আর কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি নিয়ম দিল নির্বাচন কমিশন, কোন সালের ভোটার লিস্টে আপনাদের নাম থাকতে হবে, কি কি ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বিহারের মতো কম সময়ে নয় বরং হাতে সময় নিয়ে এরা যে নিবিড় সমীক্ষার সিদ্ধান্ত নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে এই সমীক্ষা সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে। তার অগতি প্রকৃতি দেখে এ রাজ্যে সমীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হবে বলে খবর। তবে কমিশন সূত্রে বক্তব্য, আগামী বছর এই সমীক্ষার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও ওই বছর বিধানসভা ভোটের মনোনয়ন প্রক্রিয়া শুরুর আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম ওঠার সুযোগ থাকবে যোগ্য নাগরিকদের কাছে। কমিশন সূত্রে জানাচ্ছে, আগের নিবিড় সমীক্ষার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল সকলেই তা মিলিয়ে দেখতে পারবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন, বিহারের মতোই কিন্তু পশ্চিমবঙ্গেও ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে কিন্তু সুস্থ মতো আস্তে ধীরে কিন্তু এই প্রক্রিয়া চালাবে নির্বাচন কমিশন, যাতে কারো ভোটার কার্ড সহজে বাতিল না হয়। পাশাপাশি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আগামী নভেম্বরের গোড়ার সমীক্ষার ভিত্তিতে হওয়া খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে কমিশনের। সেই তালিকা নিয়ে দাবি আপত্তি জানানোর সময়ও দেওয়া হবে। জমা পড়া সেই সব দাবি এবং আপত্তি নিষ্পত্তি করে আগামী বছরের শুরুতেই প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। তো বুঝতেই পারলেন, নভেম্বরের মধ্যেই কিন্তু একটি খসড়া অর্থাৎ তালিকা প্রকাশিত হবে ভোটার কার্ডের। তারপর যদি কারো দাবি থাকে বা আপত্তি থাকে, তারপর সমস্ত কিছু আপত্তি নিষ্পত্তি করে আগামী বছরের শুরুতেই প্রকাশ পাবে সেই চূড়ান্ত ভোটারের তালিকা, এমনটাই কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশন সূত্রের বক্তব্য, 2002 সালের শেষবার হওয়া এই সমীক্ষার পর সংশ্লিষ্ট তালিকায় যাদের নাম ছিল তাদের আর নতুন করে নথি দাখিল করতে হবে না। তো বুঝতেই পারলেন, যদি আপনাদের 2002 সালের যে ভোটার তালিকাটা রয়েছে সেই তালিকায় যদি আপনাদের নাম থাকে, তাহলে আর নতুন করে কোনো রকম নথি বা ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে দেখাতে হবে না। পাশাপাশি দেখুন, এখানে আরও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তাদের সন্তানদের ক্ষেত্রেও মা বাবার সম্পর্ক প্রমাণ থাকবে না ঝুঁকি। যদি দেখা যায় কোনো কারণে চূড়ান্ত ভোটার তালিকায় যোগ্য কারো নাম নেই, সেই নাম তোলার সুযোগও কিন্তু থাকবে। তো বুঝতেই পারলেন, ধরুন আপনার বাড়ির ফ্যামিলির বা মা বাবার 2002 সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট তালিকায় নাম রয়েছে, সেই তালিকা প্রমাণ হিসাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের কোনো রকম এক্সট্রা ডকুমেন্টসের প্রয়োজন হবে না, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। পরিষ্কারভাবে দেখতে পারলেন, এখানে পরিষ্কার বলে দিয়েছে, যদি দেখা যায় কোনো কারণে চূড়ান্ত ভোটার তালিকায় যোগ্য কারো নাম নেই, সেই নাম তোলার কিন্তু সুযোগও থাকবে। আগামী বছর রাজ্যের বিধানসভা ভোট, সেই ভোটের মনোনয়ন প্রক্রিয়া শুরুর আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার আবেদন কিন্তু সম্পূর্ণ করা যাবে এবং সংশ্লিষ্ট ভোটাররাও ভোট দিতে পারবে। পাশাপাশি কিন্তু সেক্ষেত্রে বাদ পড়া যোগ্যদের হয়রানি নিয়েও প্রশ্ন কিন্তু উঠেছে। নিজেদের ভুল না থাকলে নাম বাদ যাওয়ার দায় কেন একজন নেবেন, প্রশ্ন রয়েছে তা নিয়েও। পাশাপাশি দেখুন, কমিশনের সূত্রে এখনো পর্যন্ত যা খবর তাতে নভেম্বরের গোড়ায় খসড়া তালিকা প্রকাশ করতে হলে কাজ শুরু হবে আগামী মাসেই। বুঝতে পারলেন, আগেই কমিশন জানিয়ে দিয়েছে নভেম্বর মাসে যে খসড়া তালিকা সেটা যদি প্রকাশিত করতে হয়, তাহলেই কিন্তু আগামী মাস থেকেই কিন্তু কাজ কিন্তু শুরু করে দিতে হবে। অর্থাৎ আগস্ট মাসের প্রথম থেকেই কিন্তু এই ভোটার কার্ডের যে ভেরিফিকেশন সেই কাজ কিন্তু শুরু হবে। কারণ সেপ্টেম্বরের শেষে থেকে এবং অক্টোবরের অনেকটা সময় পুজোর উৎসবের ছুটি থাকবে, ফলে সেই সময় কাজের গতি কিছুটা কিন্তু কমে যাবে। তাই উৎসব মিটে গেলে ফের পুরোদমে
কাজ চলবে ভোটার ভেরিফিকেশনের। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন, একদম নির্বাচন কমিশনারের তরফ থেকে এই খবরটি উঠে এসেছে, যেটা আপনাদেরকে সরাসরি আমরা একদম ভিডিওর মাধ্যমে দেখালাম, যেখানে পরিষ্কার বলে দিয়েছে নির্বাচন কমিশন যে আগামী মাসের শুরুতেই, অর্থাৎ আগস্ট মাসের শুরুতেই, অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তারপরে কিন্তু ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হবে। যদি 2002 সালের যে তালিকাটা রয়েছে ভোটারের আগের, সেই তালিকায় যদি নাম থাকে, তাহলে এক্সট্রা কোনো রকম নথিপত্র আপনাদের দরকার কিন্তু হবে না। তো এটি একটি ভালো সুখবর। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।